এটা একটা ব্লুটুথ স্পিকার, এটা খারাপ হয়ে গেছে, এটাকে আজকে আমরা রিপেয়ার করব। এটা চার্জিং নিচ্ছে না, কি প্রবলেম হয়েছে সেটা খুলে দেখলে বোঝা যাবে। এটা ইনবিল্ট চিপও সাপোর্ট করে, মানে এর মধ্যে মেমোরি কার্ড ঢোকালে পরে এটাতে অটোমেটিক গান বাজতে শুরু করে দেয়। এটা নন ব্র্যান্ডেড, এটা নন ব্র্যান্ডেড হলেও স্পিকারটা খুব সুন্দর সাউন্ড করে, অনেক সুন্দর বাজে। আর যে প্রবলেমটা হয়েছে চার্জিং নিচ্ছে না, সেই প্রবলেমটা আমরা ফিক্স করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো সঙ্গে থাকুন, দেখুন সম্পূর্ণ ভিডিও আর শিখে নিন কীভাবে ব্লুটুথ স্পিকার যদি চার্জ না নেয় তাহলে প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়। তো এটাকে খুলতে হবে। এখানে আশেপাশে কোথাও আমি স্ক্রু দেখতে পাচ্ছি না, এর উপরে থাকবে না কারণ এটা স্পিকারের নেট আছে এটা উপরেরটা। তো স্পিকারটা খোলার জন্য সম্ভবত এই যে একটা ফোমের যে সাইকেল করা আছে, এই ফোমের সার্কেলটাকে উঠিয়ে দেখবো এর নিচে স্ক্রু আছে কিনা। সাবধানে উঠাতে হবে, ছিঁড়ে যাবে, আঠা দেওয়া আছে। হ্যাঁ, এইটা ওঠানোর পরে এর নিচে স্ক্রু আছে, এই দুটো খুলতে হবে, তাহলে খুলে যাবে। এটা স্টার্টেড আছে। এটার সঙ্গে ম্যাচিং হচ্ছে, এটা খুলবো। মাত্র দুটো স্ক্রু আছে, এটা খুললে পরেই আমার স্পিকারটা খুলে যাবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো আমি নিয়ে আসি। আপনারা সহজেই বাড়িতে বসে কিভাবে এই ধরনের স্পিকারগুলো যদি আপনাদের খারাপ হয়ে যায় তাহলে কীভাবে ঠিক করবেন সেটা খুব সহজেই শিখে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এবার হচ্ছে এটাকে তুলতে হবে। এখানে পুশ বাটনগুলো রয়েছে, এটা এর সার্কিট বোর্ড রয়েছে। চার্জিং কানেক্টরে খুলে গেছে, এটাকে এখন লাগাতে হবে। ব্যাটারি তারটা তো খুলে নিলাম। এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এটা তো অনেক বড় সমস্যা হয়ে গেছে, এটাকে ঠিক করব কি করে। পিসিবিটাই তো উঠে গেছে, চার্জিং কানেক্টর উঠে গেছে পিসিবি সহ। প্রবলেম হচ্ছে এটা হবে না, এবার কিছু একটা জোগাড় লাগিয়ে করতে হবে। এখানে আমি পিসিবিটা ঘষে দিয়েছি একটু স্ক্রুড্রাইভার দিয়ে এখানটাতে, আর এখান থেকে এই দুটো পয়েন্টকে আমাকে বের করে নিয়ে দেখবো চার্জ হচ্ছে কি না। এবার দেখবো চার্জিং হচ্ছে কি না দুটো পয়েন্টেজ লাগিয়ে। যেহেতু পিসিবি থেকে একদম ডাইরেক্ট উঠে গেছে ওই জন্য এটাতে আর কাজ হবে না, এটাতে লাগাতেও পারবো না, লাগালে আবার অটোমেটিক খুলেই যাবে। তো এই জন্য করলাম কি, এখানে আমি দুটো তার বের করলাম, দুটো পয়েন্ট। এই পাশেরটা দুটো সেম কালার দিয়েছি, কিন্তু একটা বড় আছে তার, একটা হচ্ছে ছোটোটা নেগেটিভ, বড়টা হচ্ছে পজিটিভ। নেগেটিভ পজিটিভ কী করে বুঝবো, এখানে কিন্তু কোনো কিছু মেনশন নাই। এখানে একটু পিসিবিটা দেখতে হবে, এই যে দেখুন এই পাশের এটা, এই যে ডায়োডে গেছে, এই ডায়োডটাতে গেছে, এটা পজিটিভ হবে। তো এবার দেখবো ব্যাটারি চার্জ হচ্ছে কি না। ব্যাটারিটা কানেক্ট করে দেখি। এমনি তো পাওয়ার ঠিক আছে, এখানে দেখুন লাল লাইটটা জ্বলছে, লাল লাইট জ্বলছে, তার মানে এটা সাপ্লাই নিয়েছে, ঠিক আছে। এটা সব কাজ হচ্ছে ঠিক আছে। আমি দেখুন ব্যাটারি ডিসকানেক্ট করে রেখেছি, এখানে শুধু পাওয়ার সাপ্লাই দিয়েছি চার্জিংয়ের। এখানে স্পিকারটাকে চার্জ দেওয়ার জন্য এরকম জোগাড় বানালাম। এটা ডিসি মেল ফিমেল জ্যাক, এটা ভেতরে কোথাও ইনস্টল করে রাখতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে, অথবা বাইরে দিয়ে দেবো, দেখছি। তো এখানে কানেক্ট করে নিয়েছি তার, এবার এখানে কানেক্ট করব।
ব্যাটারিটা লাগিয়ে দিতে। Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. MC Music World. The Bluetooth device is ready to pair. এটা লাস্ট ফিনিশিং। এটাকে ভালো করে সেট করা গেল না, ওই জন্য মোটামুটি একটু বাইরে রেখেই সেট করে দিচ্ছি, আর গ্লুগান দিয়ে আঠাটা দিয়ে দিচ্ছি যাতে এটা খুলে নিয়ে চলে আসে। এটা এর থেকে ভালো কিছু আর করা গেল না, তার কারণ এটা এমনিও অনেক চিপ কোয়ালিটির, আর এর পিছনে অত খেটে লাভও নাই।